আসসালামু আলাইকুম। আমরা বারংবার দেখছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থান দুটিকে একসাথে তুলনা করার চেষ্টা করা হয়। এভাবে জুলাইয়ের গণ আন্দোলনকে ৭১ সালকে তুলনা করা, ৭১-এর মুক্তিযুদ্ধকে তুলনা করা, মুক্তিযুদ্ধকে খাটো করার শামিল। আজকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে এসে একই বিতর্কের জন্ম দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি প্রথমে বুদ্ধিজীবীদের নিয়ে বেশ ভালো কথা বলেছেন, পরবর্তীতে তার সুর ভিন্ন হতে শুরু করেছে। বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, আমরা পুরো জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানে যারা ছিলেন তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, তাদের দেশ গড়ার যে স্বপ্ন তা আমরা পুরোপুরি ধারণ করি। ২৪শে ৭১-এর হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আওয়ামী লীগ। তিনি এখানে বলছেন, ৭১ সালে হানাদার বাহিনী যে আচরণ বাঙালিদের সাথে করেছিল, আমাদের সাথে করেছিল, সেই আচরণটি আওয়ামী লীগ সরকার জুলাইয়ে ছাত্রদের উপর করেছে। তিনি বলেন, যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ বলছেন, জুলাইয়ে যে আন্দোলনটি হয়েছে, এই জুলাইয়ের আন্দোলন চেতনাধারীরা যারা রয়েছে সেটি ৭১-এর মুক্তিযুদ্ধ এবং বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটি চলমান প্রক্রিয়া। তারা যে জন্য যুদ্ধ করেছিলেন, যে জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়কে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বুদ্ধিজীবীদের আদর্শ ডক্টর ইউনূস ও তার দল ধারণ করে। এখানে তিনি বলছেন, বুদ্ধিজীবীদের যে আদর্শ ছিল সেই আদর্শই ডক্টর ইউনূস ও তার দল ধারণ করে। এখানে দল বলতে হয়তোবা তিনি বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার যে একটি টিম রয়েছে সেটিকে হয়তোবা বোঝানোর চেষ্টা করেছেন, কারণ অন্তর্বর্তী সরকার প্রধানের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। ৭১-এর সঙ্গে জুলাই অভ্যুত্থানের মিল খুঁজে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, ১৯৭১ সালে যেভাবে টক টক করে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়েছিল হানাদার বাহিনী ও তাদের দোসররা, এরকম পুনরাবৃত্তি আমরা জুলাইতে দেখেছি। আপনারা দেখেছেন আমাদের যে ৬ জন শীর্ষ ছাত্রনেতা রয়েছে তাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে তিনি বলছেন যে ৭১ সালে বুদ্ধিজীবীদের সাথে যে ঘটনাটি ঘটেছিল, ৭১ সালে বুদ্ধিজীবীদের সাথে যে আচরণ হয়েছিল, এই জুলাইয়ের ছাত্র নেতাদের সাথে সেই আচরণটি হয়েছে। আরে ভাই, ৭১ সালে তো এই ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ছাত্র ৬ জন নেতাকে নিয়ে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে? কেন বারবার জুলাই এবং ৭১-কে একসাথে মেলানোর চেষ্টা করছেন? এইভাবে আপনারা জুলাইকে সামনে এনে বারংবার ৭১-কে পিছনে ফেলার চেষ্টা করবেন না, এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল, সেখানে আপনি শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে কথা বলবেন। আপনারা রাষ্ট্র কিভাবে ৭১-এর চেতনা, ৭১-এর মুক্তিযোদ্ধাদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সে কথাটি বলতে পারতেন। আপনারা আজকেও সেই জুলাইকে সামনে আনছেন। আপনারা বারবার এভাবে জুলাইকে সামনে এনে আমাদের স্বাধীনতা বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। বারংবার আমরা দেখছি এভাবে আপনারা জুলাইকে প্রাধান্য দিয়ে ৭১-কে পিছনে ফেলার পায়তারা করছেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।